যদি আপনি কোনো রকমের উপার্জনে বরকত খুঁজতে চান, আমি হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলো বহু জায়গায় মোতালা করতে গিয়ে পেয়েছি, একজন মুমিন বান্দাবান্দির রিজিকে বরকত বেশি থাকে যদি তার বেশিক্ষণ অজু হালাতে অবস্থান করতে পারে। কি বলছি আপনাদেরকে? যদি আমি ঘরের মহিলারা যত বেশি পবিত্র হালাতে থাকতে পারবেন, অত উপার্জনে বরকত বেশি হবে। বিশ্বাস করেন, রিজিকটা আল্লাহর দেওয়া। যদি আপনার ঘরটা পবিত্র থাকে, আপনি পবিত্র থাকেন, আপনার পরিবার পবিত্র থাকে। এমনও মানুষ আছে তার গোসল ফরজ হয়ে গেছে, ফজর গেছে, জোহর গেছে, আসর গেছে, মাগরিব গেছে, সে ফরজ গোসলটাও করে না। কি পরিমাণ খবিস, কথা কর না। আবার রিজিকে কি চায়? বরকত চায়, রিজিকে বরকত খোঁজে। রিজিকে বরকতের পেছনে আপনার যতগুলো আমল প্রয়োজন, তোর মধ্যে আপনি আপনার ঘর, আপনি নিজে পাক পবিত্র থাকা, মানে হার হালতে অজুতে থাকা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। কথা কর না কা? এজন্য আমাদের অনেকেই শুধু মনে করি যে নামাজের সময় উজু করলে হয় না। নামাজের সময় ছাড়াও অন্য সময়েও অজুর হালতে অবস্থান করা আপনার আমার জীবনের মধ্যে বরকতের একটা বড় কারণ। আজকে আমি এই কথাটা আপনাদের সামনে বলে গেলাম। যদি এই আমলটাও নিজের জীবনে বাস্তবায়ন শুরু করতে পারেন, দেখবেন বহু বরকত নিজের চোখে পাবেন ইনশাআল্লাহ। যেন আমাদের সকলকে এই আমলটা করার তৌফিক দান করে। আপনারা জানেন না অজুর যে কত ফজিলত। আপনি নামাজের জন্য অজু করেন নাই, এমনি পবিত্র থাকার জন্য ব্যবসার দোকান, ব্যবসার প্রতিষ্ঠানে গিয়া আপনি চেয়ারে বসবেন, আপনি অজুর হালাতে বসেন না, আর অজু ছাড়া বসেন, কি পরিমাণ বরকত আপনি পাবেন। আপনি অজুর হালাতে বসেছেন, কোনো জায়গায় আপনার চাকরিস্থলে গেছেন, অজুর হালাতে আপনি চাকরির কার্যক্রম শুরু করেছেন। যদি অজুর হালাতে অবস্থান করতে পারেন, আল্লাহ পাক নিজ কুদরতিভাবে আপনার জন্য বরকত ঢেলে দিবে। আল্লাহ পর্যন্ত আল্লাহর সামনে আপনি আমার কলব, আপনার হৃদয়কে পবিত্র করতে না পারবো, অতক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে গিয়ে সফলতা অর্জন সম্ভব? বলেন সম্ভব? তো ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া লিখেছেন, আল কলবু ফি সাইরিহি ইলা রাব্বিহি, যেই কলব দিয়ে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়, যেই কলবওয়ালা আল্লাহর মুকাররাব হয়, আল্লাহর প্রিয় হয়। কলবটা কোন কলব? যেই কলবওয়ালা আল্লাহর নৈকট্যশীল হয়, যে অন্তরওয়ালা আল্লাহর প্রিয় বান্দা হয়। আল কলবু ফি সাইরিহি ইলা রাব্বিহি, যেই কলব যে কোনো সময় আল্লাহ পর্যন্ত সফর করতে পারে, আল্লাহ পর্যন্ত সফর করতে পারে। এটা কোন কলব? ইবনুল কাইয়িম আল জাওজিয়া লিখেছেন, আল কলবু ফি সাইরিহি ইলা রাব্বিহি কাত্তায়েক, যেই কলব আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে, যেই কলব আল্লাহর প্রিয় বান্দা হয়, যেই কলব আল্লাহর প্রিয় বন্ধু হয়, যেই কলবওয়ালা আল্লাহর প্রিয় মুহাব্বতের হয়, ওই কলবওয়ালা দৃষ্টান্ত দিয়েছেন যে একটা পাখির সাথে ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি দৃষ্টান্ত দিয়েছেন ওই পাখির মতো। যেই কলব আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে, এই কলবটা ওই পাখির মতো, যেই পাখিটা ওয়াল মুহাব্বাতু রাসুহু, ওই কলবের ভিতরে যদি আল্লাহর মুহাব্বত থাকে, ওই কলবের ভিতরে যদি আল্লাহর আযাবের ভয় থাকে, ওই কলবের ভিতরে যদি আল্লাহর রহমতের আশা থাকে, ফাল মুহাব্বাতু রাসুহু, ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেছেন যে ওই পাখির মাথা হলো ওই ব্যক্তির কলবে আল্লাহর মহব্বতের দৃষ্টান্ত স্বরূপ। একজন ব্যক্তির অন্তরে আল্লাহর মহব্বত থাকলে যেন এই মহব্বতটাই হলো ওই পাখির মাথার মতো। কিসের মতো? পাখির মাথার মতো। ওয়াল খাউফু ওয়ার রাজাউ জানাহাহু, আর ইমানদারের অন্তরের মধ্যে আল্লাহর আযাবের ভয় থাকা
আল্লাহ রহমতের আশা জমা থাকা, এটা হলো ওই পাখির দুই ডানার মতো। ওই পাখির কয় ডানা? দুই ডানার মতো। যদি কোনো ইমানদারের অন্তরে আল্লাহর মহব্বত থাকে, আল্লাহর ভালোবাসাও থাকে, এবং আল্লাহর আযাবের ভয়ও থাকে, এবং রহমতের আশাও থাকে, তাহলে ফাত্তাইরু জাইয়্যিদুত তাইরান, তাহলে এই পাখিটা মাথাও ঠিক, ডানাও ঠিক, এই পাখি ভালো উঠতে পারে, ভালো উঠতে পারে, যেখানে মন চায় সেখানে উড়ে যেতে পারে। তো ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেছেন, ফামাতা সালিমার রাসু ওয়াল জানাহানে, যদি কোনো পাখির মাথাও সুস্থ থাকে, উভয় ডানাও সুস্থ থাকে, ফাত্তাইরু জাইয়্যিদুত তাইরান, এই পাখি ভালো উঠতে পারে। ওয়া মাতা ফাকুদার রাসু, আর যদি পাখির মাথাটা কেটে ফেলা হয়, মাতা তায়ের, এই পাখি মরে যায়। যদি কোনো ইমানদারের কলিজার মধ্যে আল্লাহর মুহাব্বতটা থাকে, তার ইমান তাকে নাজাত দিবে না। কথা কর, নাজাত দিবে না। আপনি নামাজ পড়বেন, আল্লাহর মুহাব্বত ছাড়া এই নামাজ আপনাকে মুক্তি দিবে না। আপনি কোরবানি করবেন, আল্লাহর মুহাব্বত ছাড়া এই কোরবানি আমাকে আপনাকে মুক্তি দিবে না। আপনি 30 দিন রমজান মাসের রোজা রাখবেন, এক মাস সিয়াম সাধনা, আল্লাহর মুহাব্বত কলিজায় না থাকলে পরে এই রোজা আপনাকে আমাকে মুক্তি দিবে না। ইমাম ইবনুল কাইয়িম বলেছেন, যেরকম পাখির মাথা না থাকলে পাখি বাঁচে না, তদ্রূপ ইমানদারের কলিজায় অন্তর আল্লাহর মুহাব্বত না থাকলে তার ইমান বাঁচে না। কার মুহাব্বত বলেন? বলেন না, কার মুহাব্বত? যারা আমরা এই মুহূর্তে এখানে বসে আছি, আচ্ছা বলেন, আমাদের সন্তানের প্রতি মহব্বত, দুনিয়ার প্রতি যে পরিমাণ মহব্বত, আমাদের জাগতিক পেশা, জাগতিক ব্যবসা বাণিজ্য, জাগতিক যত বস্তু জগতে যত কিছুর প্রতি আমাদের মোহ মায়া, যদি এর থেকে বেশি মহব্বত আমাদের কলিজায় আল্লাহর উপর না থাকে, কোনো নামাজে শান্তি আছে? কোনো বন্দিগিতে শান্তি আছে? এ কারণে ইবনুল কাইয়িম বলেছেন, মহব্বতটা হলো কার মতো? মাথার মতো। মাথা শেষ, কথা কর না, ওই বস্তুও কি শেষ। আর অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ভয়, আল্লাহর আযাবের ভয় এবং আল্লাহ রহমতের আশা যদি অন্তরে থাকে, এই দুই বস্তুকে বলা হয়েছে কাল জানাহানে, ওই পাখির ডানার মতো। কিসের মতো বলেন? ডানার মতো। ডানা থাকলেই তো উঠতে পারে, আর ডানা না থাকলে কি উঠতে পারে? এই কারণে ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেছেন, যদি ইমানদারের কলিজায় আল্লাহর আযাবের ভয় থাকে, আল্লাহ রহমতের আশা ভরপুর থাকে, তাহলে এই লোকটা পরিপূর্ণভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে, মধ্যখানে কোনো বাধা থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটা জিনিস আজকে সকলে একটু খেয়াল করে শুনতে হবে। তিনটা জিনিস। এক নম্বর কি? আল্লাহর মহব্বত। জোরে কোন কি? দুই নম্বর হচ্ছে কি? আল্লাহর আযাবের ভয়। বলেন আল্লাহর আযাবের ভয়। 3 নম্বর কি? আল্লাহর রহমতের আশা। এই তিনটা জিনিস যদি আমাদের কলিজায় অন্তরে থাকে, সকল কাজে, সকল ইবাদত বন্দিগির মধ্যে আপনি আমি মজা স্বাদ অনুভব করব। আল্লাহ না করুক, যদি এই তিনটা জিনিস আমাদের কলিজার মধ্যে, আল্লাহর মহব্বত, আল্লাহর আযাবের ভয়, আল্লাহ রহমতের আশা আমাদের কলিজায় না থাকে, অন্তরে না থাকে, কোনো নামাজ, কোনো ইবাদত বন্দিগি আমাদেরকে নাজাত দিবে না। এজন্য কলবটা হচ্ছে প্রথম। আমি একখানা কিতাব পড়েছি, লিমাজা লা নাস্তাতিউ আন নাতরুকাল মাআসি ওয়ালাকিন্না নুসাল্লি ওয়া নাযকুরু ওয়া নাতলু ওয়া নাহুজ্জু, যে আমরা কেন গুনাহ করি অথচ আমি নামাজ পড়ি, অথচ আমি রোজা রাখি, অথচ আমি হজ করি, অথচ আমি জিকির করি, আমি তেলাওয়াত করি, সব করি, এরপরেও আমি কেন গুনাহ করি? কারণ নামাজ কখনো ব্যক্তিকে গুনাহ করাতে দেয় না। কথা কন না কেন? নামাজ কি ব্যক্তিকে গুনাহ করাইতে দেয়? আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজি ব্যক্তিকে নামাজ যাবতীয় হারাম, অন্যায়, পাপাচার, গুনাহ থেকে হেফাজত করে। কথা কার? ভুল বলছেন নাকি? তাহলে নামাজও পড়ি, গুনাহও করি, আল্লাহর কথা কি ভুল আছে? তাহলে এই যে ইমাম সালেহ আল মুনাজ্জিদ
বিশ্ববিখ্যাত একজন আলেম। ওনার বয়ান শুনলে মানুষের দিলের মধ্যে বিপ্লব তৈরি হয়, আল্লাহর প্রতি ঝুঁকতে ঝুঁকতে জান্নাতের নিকটবর্তী হয়ে যায়। এত বড় আলেম, তার লিখিত গ্রন্থ হচ্ছে লিমাযা লা নাস্তাতিউ আন নাতরুকাল মাআসি ওয়ালাকিন্না নুসাল্লি ওয়া নাসুব। আমরা নামাজও পড়ি, রোজাও রাখি, হজও করি, তেলাওয়াতও করি, কিন্তু আমরা গুনাহ কেন ছাড়ি না, গুনাহ থেকে বাঁচতে পারি না, কারণটা কি? তিনি প্রায় 30টা কারণ লিখছেন। আমি আপনাদের সামনে কয়েকটা কারণ বলতে চাই, শুনবেন আপনারা? 30টার মধ্যে প্রথম 10টা আজকে বলার চেষ্টা করব। 1 নম্বর কারণ তিনি বলেছেন যে দুউফুল ঈমান। 1 নম্বর কারণ বলেছেন, আমরা যে ঈমান নিয়ে দুনিয়াতে চলাফেরা করি, মূলত এই ঈমানে আমাদেরকে গুনার কাছ থেকে, শয়তানের খপ্পর থেকে বাঁচতে দেয় না। আমাদের ঈমানের কি নাই? সকলে বলে না, ঈমানের কি নাই? কুওয়াত নাই। ঈমান খুব দুর্বল, ঠেলা দিলেই পড়ে যায়, এরকম দুর্বল ঈমান নিয়ে চলাফেরা করি। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তিনি আল ওয়াবিলুস সাইয়্যিব মিনাল কালিমিত তাইয়্যিবের মধ্যে লিখেছেন, যদি কোনো ব্যক্তি দুর্বল ঈমান নিয়ে সমাজে বসবাস করে, যে কোনো সময় যে কোনো টাইমে এই লোকটাকে শয়তান এমনভাবে দুনিয়ার মধ্যে ডুবেয়া ফেলবে, সে দুনিয়ার মধ্যে নিবৃত হয়ে পরকাল ভুলতে ভুলতে ঈমান নামক যে দৌলত ভিতরে ছিল তা একসময় ম্লান হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়। দুআফুল ঈমান, কথা কোন কি? নবীজি বলছেন, সবাই জানেন, হাদিসখানা মুখস্থ জানেন অনেকেই, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের সমাজে যখন তোমরা অন্যায় কাজ দেখবে, অন্যায় কাজ তোমাদের সামনে যখন দেখবে, তখন তোমরা হাত দিয়ে বাধা দিবা। কি দিয়ে বাধা দিবা? সকালে কথা কোন, কি দিয়ে বাধা দিবা? এলাকায় হয়তো কেউ মদের ব্যবসা করে, বা আপনার ইয়াবা ব্যবসা করে, বা ইয়াবা খায়, মদ খায়, হারাম কাজ করে, পাপের কাজ করে। রাসূল বলেছেন, তোমাদের সমাজে তোমরা দেখো ভালো খারাপ কাজ হচ্ছে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে যেন এই খারাপ কাজকে বাধা দেয় তার হাত দিয়া। কি দিয়া? এই হাত দিয়া বাধা দেওয়া। এটাকে আপনি মনে করেন ঈমান ভিতরে না থাকলে কি আপনি সম্ভব? কথা কর না। নিজের আত্মীয় হয়তো অন্যায় করতেছে, নিজের গ্রামের প্রতিবেশী অন্যায় করতেছে, নিজের কোনো খুব কাছের লোক অন্যায় করতেছে, আপনি তার সামনে দাঁড়াইয়া বাধা দেওয়া, ঈমান শক্ত না হলে পরে, মজবুত না হলে পরে সামনে গিয়া বাধা দেওয়ার ক্ষমতা, জোরে বলেন, ক্ষমতা। রাসূল বলেছেন ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাত দিয়ে বাধা দাও। 2 নম্বর স্টেপে হুজুর বলেছেন ফামান লাম ইয়াস্তাতে, তোমার সেই ক্ষমতা নাই, ঈমানের সে কুওয়াত নাই, ঈমানের সে শক্তি নাই, তাহলে তুমি কি করো? অন্তত মুখে বলো, কাজটা ভালো না, আমি তোমাকে দেখছি তুমি এই অন্যায় করেছো, এই কাজ থেকে ফিরে আসো। তাকে মুখে কি করা? বলেন না, কি দেওয়া? বাধা দেওয়া। কিসে? মুখে বাধা দেওয়া। ফাইন লাম ইয়াস্তাতে, আপনি এমন ঈমানের শক্তিতে শক্তিশালী যে মুখেও বলার ক্ষমতা নাই, মুখেও বলার জন্য সে কুওয়াত আপনার নাই। রাসূল বলেছেন ফাবে কলবিহি, অন্তর দিয়ে কি করো? এই কাজের প্রতি ঘৃণা, এই অন্তর দিয়ে এই কাজকে অপছন্দ করার বিষয়ে অন্তরে কি করো? লালন পালন করো। আল্লাহকে বলো, আল্লাহ আমার তো ওরকম কুওয়াত নাই, ওরকম শক্তি নাই, এমন ইমানদার, সাচ্চা ইমানদার হতে পারি নাই, তবে এই কাজটা আমি পছন্দ করি না, আমি ঘৃণা করি। হুজুর বলেছেন ওয়াজালিকা আদআফুল ঈমান, যে বাধাও দিল না, মুখেও বলল না, শুধু পিঠ বাঁচানোর জন্য অন্তর দিয়ে কি করলো? ঘৃণা করলো। এটা 3 নম্বর ইমানদার, সবচেয়ে দুর্বল ইমানদার। কথা কোন? সবচেয়ে দুর্বল ইমানদার। এখান থেকে বোঝা যায় ইমানের যখন স্তর কমতে কমতে যখন একবারে নিকৃষ্ট পর্যায়ে চলে যায়, তখন কোন ইমানদার হক কথাকে প্রকাশ্যে বলতে পারে না এবং কোন অন্যায়কে প্রতিবাদ করতে পারে না। কথা বলেন না? এটা ঈমান লাগে। কি লাগে বলে? ঈমান লাগে। যদিও আমার এটা বাহাদুরি প্রকাশ পেয়ে যাবে বা কোন রকম অহংকার প্রকাশ পেয়ে যাবে, অহংকারের জন্য বলি নাই, বলছি না। আমি যখন এক জায়গায়
একটা বিষয়ে প্রতিবাদ করলাম যে কোরআন সুন্নাত এটা নাই। একটা বিষয়ে প্রতিবাদ করলাম যে কোরআন সুন্নাত এটা কি সমর্থন করে না। আমি যখন প্রতিবাদ করলাম দেখলাম যে আমার বিরুদ্ধে দাঁড়ায় গেল, দাঁড়ায় গিয়ে আমার বিরুদ্ধে খেপে গেল। আমি পরে ভাবলাম আমি কথাটা কেন বললাম, না বললে তো আমার কি হতো না, এত ক্ষয়ক্ষতি হতো না। তো কিছু ক্ষয়ক্ষতি হলো। পরে আমার আত্মীয় স্বজন মুরব্বীরা বলল, তুমি এত বড় কথা বলতে গেলে কেন, এ কথার প্রয়োজন ছিল না। আমি তখন ভাবলাম তাহলে সকলেই তিরস্কার করছে আমাকে, আমি এই প্রতিবাদ করার কারণে অনেকে দুশ্মন হয়ে গেল, অনেকে কি হয়ে গেল, শত্রু হয়ে গেল। না বললে তো আবার খুব কি ছিল, ভালো ছিল। কথা কয় না, না বললে কি ছিল, ভালো ছিল। অনেক কথা না বললে কি থাকা যায়, দুনিয়াতে ভালো থাকা যায়, সুন্দর থাকা যায়। কিন্তু বলতে গেলে কি হয়ে যায়, অনেকে শত্রু হয়ে যায়। এজন্য হক কথা বলার জন্য সেভাবে কি করতে হবে, সেই ইমানের তেজিয়ান হতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে সেই ইমানের দৌলত নসিব করে। সবাই একটু আমিন বলি। সমাজে অন্যায় আছে না, বলেন না অন্যায় আছে না? নিজের ছেলে নামাজ পড়ে না, ছেলেকেও নামাজ পড়তে বলতে ভয় পায়। কথা বলেন। নিজের স্ত্রী নামাজ পড়ে না, নিজের স্ত্রী বেপরদায় চলে, নিজের অধীনস্থ স্ত্রীকে পর্দায় থাকার জন্য, নিজের সন্তানকে নামাজ পড়ার জন্য নিজে চোখের সামনে দেখতেছে ওরা চির জাহান্নামের পথে হাঁটতেছে, এরপরও কথা বলে না। এজন্য সবচেয়ে দুর্বল ঈমান হয়ে গেলে তখন সে সত্যকে সত্য হিসাবে সমাজে, নিজের পরিবারে আর কি করতে পারে না, প্রতিষ্ঠিত করতে পারে। 2 নম্বর হচ্ছে, 10টার মধ্যে 2 নম্বর হচ্ছে আদমুল এখলাস। আদমুল এখলাস, এটা বুঝে ফেলছেন আপনারা অনেকেই। মানে এখলাস মানে অন্তরের উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য কি? নামাজ পড়ে উদ্দেশ্য খারাপ, নামাজ পড়ে মতলব খারাপ। যদি কেউ ইবাদত বন্দিগির মধ্যে নিয়তের মধ্যে গন্ডগোল রেখে বন্দিগি করে, এই নামাজ, এই বন্দিগি, এই তেলাওয়াত, এই ফরহেজগারি তাকে হারাম কাজ থেকে, পাপের কাজ থেকে এক সুতা পরিমাণ বিচ্যুত করতে পারবে। আপনারা সবাই জানেন বুখারী শরীফের প্রথম যে হাদিসখানা শুরু হয়েছে, একজন ব্যক্তি নবীজির খুব সাহাবায়ে কেরামদের ভিতরে যারা অত্যন্ত তেজিয়ান, বর্ষিয়ান কি ছিলেন, ইমানদার ছিলেন, তারাই কেবল কি করেছে, বাড়িঘর ছেড়ে, মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন জায়গা জমি, পরিবার পরিজন সব ছেড়ে দিয়া মদিনায় যাওয়ার পরে জিবরিল নবীজিকে বলেছে, হুজুর অনেকেই তো আমি আল্লাহকে সন্তুষ্ট, আপনার হুকুম পালন করে মদিনাতে আসছে, কিন্তু একজন সাহাবী মক্কা থেকে মদিনাতে আসছে, অন্য কোনো উদ্দেশ্য ছিল না, কেবল একটা মহিলাকে বিয়ে করার জন্য, সুন্দরীকে স্ত্রী বানাবার জন্য মক্কা ছেড়ে মদিনাতে আসছে। তখন নবীজি বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। কি বললেন বলেন? হুজুর তখন বললেন, সাহাবায়ে কেরাম, তোমাদের এই খেজুর বাগান, তোমাদের যত রকমের মক্কায় স্থাবর অস্থাবর ঘর বাড়ি, সন্তান সন্ততি, স্ত্রী, তোমাদের ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়া মদিনায় চলে আসছো, কিন্তু আমার কাছে ওহী এসেছে একজন সাহাবী হিজরত করেছে। হিজরত মানে কি? জাগতিক সব ছেড়ে দেওয়া আল্লাহর জন্য। সেই জায়গাতে তোমাদের একজন সাথী মক্কা ছেড়ে মদিনাতে এসেছে একটা সুন্দরীকে পাওয়ার উদ্দেশ্যে। এখন শোনো, জিহাদ, হিজরত আরো বড় কঠিন কোনো ইবাদত করো, যদি অন্তরে তোমার গন্ডগোল থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার আমল আল্লাহর নিকটে জমা হবে নাকি হবে না, কেবলমাত্র নির্ভর করবে কিসের উপরে? নিয়তের উপরে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে বাড়িঘর ছেড়ে দিয়ে মক্কা থেকে মদিনায় চলে আসছে আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, ওই ব্যক্তির হিজরত হয়েছে কার জন্য? আল্লাহর জন্য, তার রাসূলের জন্য। ওয়ামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া, আর তোমাদের ভিতরে যারা হিজরত করেছে দুনিয়ার জন্য, আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা, অথবা এমন কোন নারীকে পাওয়ার জন্য যে নারীকে সে কি করবে? বিয়ে করবে। ভালোই তো, বিয়ে করা তো খারাপ কাজ না।
কথা কর না, বিয়ের জন্য আসছে, প্রেমের জন্য তো আসে নাই, অন্যায় কাজের জন্য তো আসে নাই, বিয়ের জন্য আসছে, এই ভালো বৈধ কাজের জন্য আসছে। কিন্তু আল্লাহ পাক তার হিজরত গ্রহণ করবে না, কারণ হিজরতটা একটা ইবাদত, এর মধ্যে কি হইতে হবে? আল্লাহ সন্তুষ্টি, আল্লাহর জন্যই হইতে হবে। যদি বলেন সুবহানাল্লাহ। হুজুর তখন বলেছেন, ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। অতএব সে যে জন্য হিজরত করেছে ওই নারীকেই পাবে, ওই বিয়েটাই করতে পারবে, কিন্তু হিজরতের যে সওয়াব, যে মর্যাদা, যে মর্তবা আমার নিকটে কিছুই পাবে না। কথা বলেন ঠিক কি না? এই 2 নম্বর, এই সিফাত আমাদের অন্তরে না থাকার কারণে আমরা পাপের কাছ থেকে বাঁচতে পারি না। শয়তান কি করে ফেলে? আমাদেরকে গাফেল বানায় ফেলে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর হচ্ছে আল গাফলা। 3 নম্বর কি? আল গাফলা। 3 নম্বর হচ্ছে যে কোনো ইবাদত বন্দিগির মধ্যে আমি তেলাওয়াত করতেছি, যদি আপনার তেলাওয়াতের টাইমে, আমার তেলাওয়াতের টাইমে যদি আমার দিল তেলাওয়াতের মর্ম অনুধাবন না করে, আল্লাহর এই আয়াত তেলাওয়াতের সময় আজমত এবং জজবা অন্তরে না থাকে, ওই টাইমে আপনার যতগুলো তালাফুজ হবে, তেলাওয়াতের শব্দ উচ্চারণ হবে, এটার যে সওয়াব আপনার আমার আমল নামায় যোগ হবে না। কেন? আমি গাফেল। আমি কি? গাফেল। আমি নামাজ শুরু করলাম, নামাজের ভিতরে যদি আমি দিলের মধ্যে আল্লাহর দিকে মনোযোগ না দিয়া দুনিয়ার জাগতিক বস্তু বিশেষের দিকে মনোযোগ দেই, আমার আপনার নামাজ কি হবে না? কবুল হবে না। রাসূল বলেছেন, হাদিসে আসছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, একজন ব্যক্তি নামাজ পড়ার জন্য মসজিদে আসছে, নামাজ শুরু করছে, হুজুর বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, লোকটা নামাজ শেষ করছে। নামাজ শেষ করার পর হুজুরের সামনে এসে সালাম দিছে। হুজুর বললেন, সল্লে, যাও আবার নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, কারণ তুমি নামাজই পড়ো নাই। কি পড়ো নাই? কথা কোন, কি পড়ে নাই? অথচ হুজুরের সামনে নামাজ পড়েছে। খেয়াল করে শোনেন, লোকটা আবার দ্বিতীয়বার নামাজ পড়ছে, নামাজ পড়ে হুজুরের কাছে এসেছে, এসে বলছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হুজুরকে সালাম দিলেন। হুজুর বললেন, সল্লে, এর যে তুমি ফিরে যাও, সল্লে, নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজই পড়ো নাই। কয়বার বলছে? বলেন না কয়বার? এরপর তৃতীয়বার নামাজ শেষ করে হুজুরের সামনে আসছে। হুজুর আবার বললেন, তুমি ফিরে যাও, আবার নামাজ পড়ো, তুমি আগে যা নামাজ পড়ছো নামাজ হয় নাই, নামাজ তুমি পড়োই নাই। তো সাহাবায়ে কেরাম বললেন, হুজুর 3 বার ফিরিয়ে দিলেন। তো হুজুর মূলত তাকে 3 বার নামাজ পড়াইছে, 3 বারই তার নামাজ কি হয় নাই? রুকুর ভিতরে যে পরিমাণ থাকবে, সেজদা যেভাবে দেওয়া লাগবে, সুন্নাত সিস্টেমে যেভাবে নামাজ পড়তে হবে, এই নামাজ সে না পড়ার কারণে নবীজি বলেছেন, তোমার নামাজ হয়, তোমার নামাজই হয় নাই, তুমি নামাজই পড়ো নাই। তাহলে আপনারাই বলেন, যদি নামাজের অবস্থায় গাফলতি থাকে, অলসতা থাকে, হুজুর বলেছেন, লা সলাতা ইল্লা বিহুদুরিল কলব, যে ব্যক্তি অন্তর নিয়ে তার দেহ মন নামাজের মধ্যে হাজির করে নামাজ না পড়ে, তার নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। অন্তর এবং দেহ, দিল এবং মন। এই জন্য বুখারীতে আসছে, মুসলিমে আসছে, আনতা আবুদাল্লাহ, হে আমার উম্মত, নামাজ পড়বা, ইবাদত বন্দেগী করবা, কাআন্নাকা তারা, যেন তুমি তোমার রব, তোমার মালিকের সামনেই তাকে দেখে দেখে নামাজ পড়ছো। বলতেন না সুবহানাল্লাহ? কাআন্নাকা তারা, কাআন্নাকা তারা, আনতা আবুদাল্লাহ, তুমি ইবাদত বন্দেগী করবা, এই হালত নিয়ে পড়বা, এই হালত তৈরি করবা নিজের মধ্যে, কাআন্নাকা তারা, তুমি তোমার রবের সামনে দাঁড়িয়ে তাকে দেখছো, তাকে দেখে দেখে নামাজ পড়ছো। ফাইন লাম তাকুন তারাহু, তোমার সেরকম দিল হয় নাই, তাকে দেখার ক্ষমতা তোমার অর্জন হয় নাই, সে মর্তবা তোমার হাসিল হয় নাই, তাহলে অন্তত এই দিলে নামাজ পড়বা। ফাইন্নাহু ইয়ারাকা, তোমাকে তোমার মালিক দেখতেছে, তোমার সেজদা কেমন, তোমার রুকু কেমন, তোমার তেলাওয়াত কেমন, তোমার কিয়াম কেমন, সব দেখছেন কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। এজন্য ইমাম জুনায়েদ আল বাগদাদি রহমতুল্লাহ আলাই, তিনি দাওয়াতের সফর একদিন আসর নামাজের জন্য 2 জন তার সাথী
মানে তিনি আর সফর সঙ্গী মাত্র কয়জন? দুইজন। বললেন নামাজ পড়ার জন্য তিনজন হলে তো সুন্দর হয়, দেখো আশপাশে কাউকে পাওয়া যায় কিনা। জুনায়েদ বাগদাদির সফর সঙ্গী বলছে, হুজুর একজন লোককে দেখছি মাথায় লাকড়ি বোঝা, সে আমাদের দিকে আসতেছে, বলছে তাকে ডাকো। তো লাকড়িওয়ালা বলছে, কি বলছে? লাকড়িওয়ালা আসো, তুমি নামাজ পড়ার অভ্যাস আছে, আসো আমাদের জামাতের জন্য তৃতীয় জনের প্রয়োজন, তুমি আসলে জামাতে নামাজ পড়তে পারি। এই আওয়াজ শোনা মাত্র লাকড়িওয়ালা কি করছে? লাকড়ি ফালাইয়া দিয়া দৌড়ে আসছে, এসে জুনায়েদ বাগদাদির সামনে এসে বলছে, আমি চেয়েছিলাম বাগদাদ শহরে গিয়ে আসর নামাজ জামাতে পড়ব, আপনাদেরকে পেয়ে গিয়েছি, অতএব আপনাদের সাথে আদায় করি। তো বলছে যে হয়তো লাকড়িওয়ালা তো সারাদিন কাজকর্ম করছে, মনে হয় কি নাই, অজু নাই, কি নাই। তো এই জুনায়েদ বাগদাদির সফর সঙ্গী বলছে অজু আছে। তখন উনি মুস্কি এসে বললেন, মুমিন বান্দার অজু যায় কেন? একজন মুমিন তো কখনো অজু ছাড়া থাকতে পারে না। যদি আপনি কোনো রকমের উপার্জনে বরকত খুঁজতে চান, আমি হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলো বহু জায়গায় মোতালা করতে গিয়ে পেয়েছি, একজন মুমিন বান্দাবান্দির রিজিকে বরকত বেশি থাকে যদি তার বেশিক্ষণ অজু হালতে অবস্থান করতে পারে। কি বলছি আপনাদেরকে? যদি আপনি আমি ঘরের মহিলারা যত বেশি পবিত্র হালাতে থাকতে পারবেন, অত উপার্জনে বরকত বেশি হবে। বিশ্বাস করেন, রিজিকটা আল্লাহর দেওয়া। যদি আপনার ঘরটা পবিত্র থাকে, আপনি পবিত্র থাকেন, আপনার পরিবার পবিত্র থাকে। এমনও মানুষ আছে তার গোসল ফরজ হয়ে গেছে, ফজর গেছে, জোহর গেছে, আসর গেছে, মাগরিব গেছে, সে ফরজ গোসলটাও করে না। কি পরিমাণ খবিস, কথা কর না। আবার রিজিকে কি চায়? বরকত চায়, রিজিকে বরকত খোঁজে। রিজিকে বরকতের পেছনে আপনার যতগুলো আমল প্রয়োজন, তন্মধ্যে আপনি আপনার ঘর, আপনি নিজে পাক পবিত্র থাকা, মানে হার হালতে অজুতে থাকা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। কথা কর না। এজন্য আমাদের অনেকেই শুধু মনে করি যে নামাজের সময় উজু করলে হয় না, নামাজের সময় ছাড়াও অন্য সময়েও অজুর হালতে অবস্থান করা আপনার আমার জীবনের মধ্যে বরকতের একটা বড় কারণ। আজকে আমি এই কথাটা আপনাদের সামনে বলে গেলাম। যদি এই আমলটাও নিজের জীবনে বাস্তবায়ন শুরু করতে পারেন, দেখবেন বহু বরকত নিজের চোখে পাবেন ইনশাআল্লাহ। যেন আমাদের সকলকে এই আমলটা করার তৌফিক দান করে। আপনারা জানেন না অজুর যে কত ফজিলত। আপনি নামাজের জন্য অজু করেন নাই, এমনি পবিত্র থাকার জন্য ব্যবসার দোকান, ব্যবসার প্রতিষ্ঠানে গিয়া আপনি চেয়ারে বসবেন, আপনি অজুর হালাতে বসেন না, আর অজু ছাড়া বসেন, কি পরিমাণ বরকত আপনি পাবেন। আপনি অজুর হালাতে বসেছেন, কোনো জায়গায় আপনার চাকরিস্থলে গেছেন, অজুর হালাতে আপনি চাকরির কার্যক্রম শুরু করেছেন, যদি অজুর হালাতে অবস্থান করতে পারেন, আল্লাহ পাক নিজ কুদরতিভাবে আপনার জন্য বরকত ঢেলে দিবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমি অধিকার যাচ্ছি না। তো অজুর যে সমস্ত ফজিলত হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, যদি আপনার অজুর মাধ্যমে আপনি অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া শুরু করেন, এই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে পরিমাণ গুনাহ হয়েছে, প্রত্যেকটা অজুর পানির শেষ যে কাতরা, মানে শেষ ফোঁটা ঝরে পড়ার সাথে সাথে ওই অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত গুনাহ ঝরে পড়ে যায়। এর থেকে বড় ফজিলত কি হতে পারে? আর চেহারার গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ সব ঝরে পড়ে যায় যদি আপনি অজু সেভাবে পরিপূর্ণভাবে সুন্নত তরিকায় করেন। আমি একটা দুঃখের সংবাদ শোনাচ্ছি, সেটা হলো আমাদের প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে যদি এক মাস অন্তর এই প্রশিক্ষণের জন্য কোনো একটা টিম থাকতো, এটা আমি চিন্তা করেছি, আমি একটা প্ল্যান করেছি, প্রত্যেকটা গ্রামে গ্রামে মাস, 1 মাস, 2 মাস, 3 মাস অন্তর একটা টিম 10 জন 5 জন আলেম যাবে, গিয়ে এলান করবে, মসজিদে গিয়ে বলবে যে যারা যারা পারেন আমরা আজকে অজুর সুন্নত তরিকা শিখাবো। কি অজুর সুন্নত তরিকা শিখাবো। এলানের পরে যদি 10 জন লোক আসে,
এই আওয়াজ শোনার পরে। অনেকেই কিন্তু পায় না, শুধু বয়ানে বয়ানে কি হয়ে যায়, হায়াত শেষ হয়ে যায়, কথা কন না। প্র্যাকটিক্যালি কেমনি কীভাবে সুন্নত তরিকা উজু করে। আমাদের বাংলাদেশে এমনও গ্রাম আছে 400 জন নামাজি মুসল্লি, এদের সুন্নত তরিকায় অজু 400 জন থেকে অন্তত 20 জন সুন্নত তরিকায় কিভাবে অজু করে এটা জানে না, কথা কন না। এটা বাস্তব সত্য কথা। যদি আজকে এখনো বলা হয় যে ঠিক আছে আসেন পানি নিয়ে আসি, একটু সামনে উজু করেন আমাদের সামনে, অনেকে কিন্তু সুন্নত তরিকায় শুরু থেকে শেষ পর্যন্ত অনেক জায়গায় ভুল করে বসবেন। তাহলে বলেন, এই যে আমাদের ওয়াজ মাহফিল, ইসলাহী মাহফিল, সবগুলোর পেছনে একটা জিনিস অভাব রয়ে গেছে। প্রত্যেকটা মহল্লায় মহল্লায় 2-4-10 জন যদি কী করতো, প্র্যাকটিক্যাল সুন্নতি অজু, সুন্নতি গোসল, সুন্নতি দাফন কাফন, সুন্নতি যতগুলো সুন্নত, এগুলোকে পরিপূর্ণভাবে শিক্ষা দেওয়ার একটা প্রতিষ্ঠান থাকতো, আমার মনে হয় আমাদের সমাজের মানুষগুলো আরো বেশি সুন্নত তরিকা মতো চলার জন্য সাহায্য পেতে। কথা বলেন না কা? আমি নিজের চোখে 70 বছরের বুড়া, ওনার ছেলে আমেরিকায় থাকে, ইতালি থাকে, ফ্রান্স থাকে, অনেক পয়সাওয়ালা। উনি আমার পাশে ঈদের জানাজার নামাজ পড়তেছে একদিন। তো উনি যখন ইমাম সাহেব যখন তাকবীর শুরু করে, যখন কি করছে, প্রথম তাকবীর শেষ করছে, প্রথম তাকবীর শেষ করার পরে কি পড়তে হয়, সানা পড়তে হয়, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক। এই যে সানা, সানা যখন শেষ করছে, ইমাম সাহেব যখন দ্বিতীয় তাকবীর দিছে, উনি আমার সাথে, আমার পাশে দাঁড়ানো, তো আমি দেখতেছি উনি দোনো হাত তুলে কি করছে, এভাবে হাত তুলে কি করছে, তাকবীর দিছে, দ্বিতীয় তাকবীর, এভাবে তৃতীয় তাকবীর, আবার চতুর্থ তাকবীর। সমস্ত তাকবীর শেষ করে যখন সালাম ফিরেছে, আমি ওনাকে চিনি, অনেক কোটিপতি, অনেক পয়সাওয়ালা। তো ওনাকে বললাম, আপনি মনে ভুলে জানাজা নামাজের জায়গায় কি করছেন, ঈদের নামাজ পড়ে ফেলছেন। ঈদের নামাজে কি হয়, তাকবীরের সাথে কি হয়, হাত উঠানো হয়। আপনি যেভাবে হাত তুলেছেন এটা ঈদের নামাজে তোলে। পরে আমি যখন তাকে এই কথা বললাম, একটু ভদ্রতার সাথে বলছি, খুবই সম্মানের সাথে বলছি। পরে আমাকে একটা বেটকানি দিছে, বেটকানি বোঝেননি মানে এমনি আমার এই ভুল ধরতে আসছে। পরে আমাকে যেই স্টাইলে বলছে, আমি তখন ভাবলাম তাকে আসলে বলাটা আমার কি হয়েছে, বোকামি হয়েছে। তো পাশে আমার 2 জন ছাত্র ছিল, ওনারা বলতেছে, আমাদের হেড মহাদেশ হুজুর, আপনি এভাবে হুজুরকে তুচ্ছতাচ্ছিল্য করলেন, আপনি তো যে নামাজটা পড়লেন না হইল না, তো এটা তো কিসের নামাজ হয়েছে, ঈদের নামাজ হয়েছে। পরে উনি বলতেছে, আমি বুড়ো হয়ে গেছি, কেউ আমাকে এ কথা বললো না, তোমাকে বলার কে অধিকার দিছে। তাহলে দেখেন, আমি তখন ভাবলাম সমাজের ভিতরে এমনও কিছু মানুষ আছে, ওরা ভুলটাকেই মনে করে সহি। আসেনি কোন? যদি আপনি শুদ্ধটা বলতে যান, বিরাট ঝামেলা, বিরাট গন্ডগোল। পরে আমি তখন একটু চুপ হয়ে গেছি। তারা 2 জন ছাত্র অনেকক্ষণ কথাবার্তা বলার পরে উনি কিছু ঠান্ডা হয়েছে। ঠান্ডা হওয়ার পরে বলতেছে, তো কেউ তো আমাকে বলল না, আমাকে কেউ তো এই পর্যন্ত বলল না, তো কে কাকে বলবে মিয়া, কে কাকে বলবে? আপনার আমার দরকার ছিল কি করা, শিখা। আপনারা অনেকেই দেখেন প্রতি বছর ঈদের নামাজের সময় বলা হয়, হুজুর নিয়ত বলে দেন, ঈদের নামাজ কেমনে পড়তে হয়, একটু সিস্টেম বাতলাইয়া দেন। আচ্ছা, এটা কি একটা লজ্জার বিষয় না? একজন মুসলমান কেমনে বলে, হুজুর আপনি একটু নামাজটা নিয়ম বলে দেন? কেন এটা বলতে হবে? এটা আমার আপনার দায়িত্বে কি করতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে সেরকম মেজাজ দান করেন, জোরে বলে না আমিন। যাই হোক, 3 নম্বর ছিল কি, আদমুল এখলাস, এখলাসের ত্রুটি। 4 নম্বর হচ্ছে যেই পরিমাণ জ্ঞান, যেই পরিমাণ ইলম, যেই পরিমাণ বিদ্যা আমাদের ইসলাম সম্পর্কে জানার প্রয়োজন, বিশেষ করে আমাদের বাংলাদেশে সেই পরিমাণ জ্ঞান অর্জন করার যে মানসিকতা আমাদের মধ্যে নাই বললেই চলে। মনে কষ্ট নেওয়ার কিছু নাই। যেই পরিমাণ ইসলাম সম্পর্কে জানার প্রয়োজনীয়তা, এটা কিন্তু আমাদের বাংলাদেশে নাই বললেই চলে। আল্লাহ পাক আমাদেরকে উদ্বুদ্ধ হওয়ার তৌফিক দান করেন, সবাই আমিন বলে। আমরা মনে করি ইসলাম তো মোটামুটি কম জানি না, মনে করি কি না? আমরা মনে করি ইসলাম তো অনেক জানি, কম জানি না, অনেক জানি। বিশ্বাস করেন, রাসূলুল্লাহকে আল্লাহ পাক প্রথম যে শব্দ দিয়া ওহী নাযিল করেছেন, ইকরা, নবী আপনার পড়া শুরু হয়েছে, 23 বছর আপনি পড়বেন। কথা কন না, 23 বছর আপনি কি পড়বেন?
হুজুরের এমন কোন মুহূর্ত ছিল না, হুজুর সারা নবুয়তের 23 বছরে যেই পরিমাণ পড়া হুজুর পড়ছে, রমজান মাসে জিবরিল নবীজিকে প্রত্যেক রাত্রিতে পুরা কোরআন একবার শুনাইতো। কথা কর না কা, পুরা কোরআন শুনাইতো। তা আপনি কতটুকু পড়েন? রমজান মাসে আপনি আমি কতটুকু পড়ি? আমার নবীজি 30 রাত্রি 30 রোজাতে কোরআনুল কারীম জিবরিল থেকে যে পরিমাণ শুনেছেন, 23 বছর শুনেছেন, তাহলে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ পড়াশোনা করেছেন, সেই হিসাবে আমরা কি পড়ি? হুজুর কি বলছেন জানেন না আপনারা? তলাবুল ইলমে, কথা কন না, তলাবুল ইলমে পরেরটা কি? ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, প্রত্যেক নর নারী প্রত্যেক মুসলমানের জন্য এলেম তালাশ করা ফরজ। আর আমাদের বাংলাদেশের ট্র্যাডিশন হলো কি, এলেম তালাশ করবে শুধুমাত্র হুজুরেরা। ওরা কোরআন পড়বে, হাদিস পড়বে, ইসলাম সম্পর্কে জানবে, আর বাকি যারা আছে ওরা আর পড়তে হবে না, তারা পড়বে, তারা পড়ে ওদেরকে পড়াইয়া দিবে, শিখাইয়া দিবে। সম্পূর্ণ ভুল ধারণা। প্রত্যেক মুসলমানের জন্য এলেম তালাশ করা, বলেন না। আমি একদিন আমার এক মুসল্লিকে বললাম, আপনি তো তাশাহুদ পড়েন, তাশাহুদের মধ্যে কি পাঠ করা, মানে কিভাবে তাশাহুদটা পড়েন? উনি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটা আমাকে একটু পড়ে শুনেছে। উনি পাঞ্জেগানা মুসল্লি, জামাতে নামাজ পড়ে। আমি তার এই তাশাহুদটা শোনার পরে এত আক্ষেপ করেছি, এত আফসোস করেছি, এই লোকটা 40-50 বছর বুড়ো হয়ে গেছে, এই শব্দে এই উচ্চারণে সে তাশাহুদ পড়েছে। এইভাবে তাশাহুদ পড়লে এই তাশাহুদের অর্থ এমন পরিবর্তন হবে যা ধারে কাছেও থাকতো না। কথা বুঝছেন? এটা এত অশুদ্ধ উচ্চারণ, যার বাংলা অর্থ হলে এর সঠিক অর্থ থেকে বহু দূরে চলে যাওয়া লাগবে। পরে আমি তাকে বললাম, আপনি তো এভাবে পড়লে যদি সূরা ফাতিহাটা শুনেন আমার কাছে খুব ভালো লাগবে। তো সূরা ফাতিহা শুনেছে, 5-7 জায়গায় খুব বড় বড় ভুল ছিল, আমি তাকে একটু দেখায় দিছি। দেখায় দেওয়ার পরে তিনি আমাকে শুনেছে। কয়েকদিন পরে দেখলাম যে মোটামুটি চলে। মোটামুটি কি চলে? এই যে নামাজের মধ্যে তেলাওয়াতের সমস্যা, দোয়ায় সমস্যা, তাশাহুদের সমস্যা, আমার মনে হয় আমাদের প্রত্যেকের নিজের উদ্যোগে ইমাম সাহেবকে, এলাকার কোনো নিজস্ব কোনো আত্মীয় স্বজন আলেম থাকলে পরে তার কাছে গিয়ে 2 দিন 1 দিন 5 দিন 7 দিন সময় দিয়া এগুলোকে ঠিকঠাক করে নেওয়া দরকার। আছে না নাই? বলেন না, আছে না নাই? আমার আমলকে আমাকে ঠিক করতে হবে, আমার এলেম অনুযায়ী আমার আমল আমাকেই করতে হবে। আমি নিজেই না জানি, আমার অজুতে সমস্যা, নামাজের সমস্যা, আমার গোসলের সমস্যা, সব জায়গায় সমস্যা হলে পরে কোনোদিনই নামাজ আল্লাহর নিকটে কবুল হবে না। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। আমিন।